শীতের সকাল দুপুর রাতে যে কোনো সময় গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে লাগবে অসাধারণ। আজ সিমের রেসিপি শেয়ার করব। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি সিম নিয়েছি আর সিমগুলোকে এবার কেটে নেব। সেই কারণে একটা ছুরির সাহায্যে দুই পাশের যে মুখটা হয় সেটা আস্তে করে কেটে নিচ্ছি। আর এইখানে একটা জিনিস, মুখটা কাটার পরে আস্তে করে উল্টোভাবে টান দিলেই কিন্তু সিমের দুই পাশে যে শির থাকে সেটা বেরিয়ে আসে। যেহেতু সিমগুলো একদমই কচি সেই কারণে কিন্তু এখনও খুব ভালো মতন শিরগুলো হয়নি। সেই কারণে সিমগুলো আমি দুই পাশে কাটার পর মাঝখান থেকে যখন অর্ধেক করছি তখন কিন্তু একদম আস্তে করে কেটে নিচ্ছি, কারণ দুই ভাগ করার সময় যদি শির থাকে সেটা কিন্তু তখনই চলে আসবে। একটারও সিমেরও শির হয়নি। এইভাবেই সমস্ত সিমগুলো কেটে নেব। সিমগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নেব। প্রথমে কিন্তু একদম অল্প পরিমাণ তেল দেব। তেলের মধ্যে যখন প্রথমবার কিছু দেবেন চারদিকে কিন্তু ভীষণ ছেটে, সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে নিলে আর গ্যাসের চারদিকে ছিটে যায় না। এবার যে ধুয়ে রেখেছি সিমগুলো সেইগুলো কড়াইয়ের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। সিম তেলের মধ্যে দেওয়ার পরে প্রথমে একটু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। যেহেতু একদম অল্প করে তেলে ভাজা সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর সিমগুলোকে ভেজে নেব। আমি প্রত্যেকটা রেসিপিতেই কিন্তু চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রেসিপি তৈরি করা যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সিমগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি। দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, এখনও ভাজা হয়নি। সিমটা সুন্দরভাবে ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি দেড়খানা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেব বেশ কিছুটা পরিমাণ রসুন, আর দেব কুচিয়ে নেওয়া আদা। সিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আদা রসুনের ব্যবহারটা একটু কম বেশি করতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব জল, তারপর পেস্ট করে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল, আর কত সুন্দর এসছে কালারটা। রেসিপিটা দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল চলে আসবে। সিম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে নিয়ে, আর হচ্ছে বড় চামচের হাফ চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে মশলাটা যেন চারদিকে ছিটে না যায় সেই কারণে দিয়ে দেওয়া হলো প্রথমে লবণ। এবার আস্তে করে মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। কোনো রকম কিন্তু মশলা চারদিকে একদমই ছিটবে না। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। যেহেতু আমি ঝালের জন্য এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে কিন্তু আর আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ভালো করে মশলাটাকে এবার নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর সামান্য যখন কাঁচা গন্ধটা যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ সাদা জিরের গুঁড়ো আর ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো এবার মিশিয়ে নিয়ে তারপর কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমেই যদি আমি ওই পেঁয়াজ রসুনের মশলাটার মধ্যে জিরের আর ধনের গুঁড়োটা দিতাম তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত, এত সুন্দর কালার আসতো না। মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলায় থাকা জলটাও কিন্তু শুকিয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সিমগুলো, সেই সিমটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট একটু এইভাবেই কষিয়ে নেব।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সিমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এবার দিয়ে দেওয়া হলো উষ্ণ গরম জল। জলের পরিমাণ কিন্তু বেশি প্রয়োজন নেই, কারণ সিম তো তেলে ভাজাই আছে, তারপরে আবার সিম সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। আর রেসিপিটা কিন্তু একদম বেশ মাখা মাখা হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ বড় বড় করে কেটে নেওয়া টমেটোটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। যতটুকু জল আছে খুব সুন্দরভাবে কিন্তু সিম টমেটো দুটোই সিদ্ধ হয়ে যাবে। সিমের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। স্বাদ কিন্তু মুখের থেকে যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে টমেটো ও সিম সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে গোটা গোটা থাকবে, দেখতে সুন্দর লাগবে। সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে হতে দিতে হবে। রেসিপি কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেব স্বাদটা আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। তাহলে বোঝাই যাচ্ছে যে রেসিপিটি কতটা টেস্টি হতে পারে। এবার তো গ্যাস অফ করে দেব, তারপর কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। টমেটোটা একটু খুন্তি দিয়ে হালকা ভেঙে চড়ে দেব, তারপর একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।